যদি মনে 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 করেন আমি তো ইমানদার, আমার মন ঠিক আছে, আমি বেহেশতে যাব, সেটা কখনো না। ইমানদার যদি হয়ে থাকেন, ইমানের পরিচয় হলো আল্লাহকে ভয় করবেন, আল্লাহর সেই আহ্বান শুনে আপনি আল্লাহর ঘর মসজিদে আসবেন, অথবা উজর থাকলে ঘরেই হোক, যেই হালতে হোক, হর হালতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে লুটিয়ে পড়বেন। আর যদি কোনো কারণবশত কোনোভাবে মিস্টেক হয়ে যায়, যখন নামাজ পড়ার উপযুক্ত পরিবেশ হবে, আল্লাহর কাছে কায়মানু বাক্যে রুনাজারি করবেন, হাজারি করবেন, আর বলবেন আয় আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ সময় মতো নামাজ আদায় করতে পারিনি, আমাকে মাফ করো। আপনি যদি মাফ না করে, আমি কাল কিয়ামতের ময়দানে মাশরে কি হিসাব দিব? 1,88,000 বছর কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবো মাবুদ, তা পারবো না রে মাবুদ, আমাকে মাফ করে দাও, আমি কাজা নামাজটুকু আদায় করলাম। কবি নজরুল ইসলাম কত সুন্দরভাবে তিনি কবিতা লেখেন, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। নামাজের কথা মাথায় আসেনি, নামাজ আদায়ের কথা তারা চিন্তা করেনি। ওই সমস্ত ব্যক্তির মাথাকে পাথরের উপর রেখে হাতুড়ি দিয়ে ফেরেশতারা, জাহান্নামের হাতুড়ি দিয়ে ফেরেশতারা আঙ্গার হাতুড়ি দিয়ে সেই মাথাকে চূর্ণ বিচূর্ণ করছেন। যে তোমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছিলেন, ব্রেন দিয়েছিলেন, আল্লাহর হুকুম ছিল, নবীজির আদেশ ছিল, তোমাদের উপর প্রধান কর্তব্য ছিল তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিন্তু দুনিয়ার মধ্যে তোমরা নামাজ থেকে গাফিল ছিলে, নামাজের কথা তোমাদের স্মরণে ছিল না, তোমরা আরামের ঘুম যাচ্ছিলে, ফজর কোন দিকে হয়েছে খবর নাই, সূর্য উঠে গেছে খবর নাই, ওঠার পরেও কাজা নামাজ আদায় করারও খবর নাই, নিজেকে একটি পাপীও বোধ করো নাই, আমি আল্লাহর একটা হুকুমকে অমান্য করেছি, ত্যাগ করেছি, নিজেকে কখনো পাপীও ভাবো নাই। আজকে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এসেছো, এই নামাজের হিসাব না দিয়ে তোমার কোনো রক্ষা নাই। ওয়াজেদ আলী তিনি যখন নামাজ পর্যন্ত লিখেছিলেন, তখন বলেছিলেন, হিল্লুলে হিল্লুলে থাকিয়া থাকিয়া রহিয়া রহিয়া ডাকিয়া যায়, কি যেন এক শূন্যতা আমার মধ্যে বিরাজ করে, কি যেন এক শূন্যতা, কি যেন এক অশান্তি। নামাজ না পড়লে আপনার মনের মধ্যে অশান্তি তৈরি হয়ে যাবে, আপনার মনের মধ্যে একটি জ্বালাতন তৈরি হয়ে যাবে, একটা অশান্তি, অতৃপ্তি, শূন্যতা বিরাজ করবে। আপনি যেন নামাজ না পড়া পর্যন্ত শান্তি পাবেন না। بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मदीना मदीना उम्मतों की गुनगुना है मदीना मदीना उम्मतों की गुनगुना है दीदारे मदीना मुमिनों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली या साहिबल जमाल व या सय्यिदल बशर मिन वजहिकल मुनीरी लक़द नव्वरल क़मर ला युमकिनु सनाउ कमा कान हक़्क़ुहु बअदल खुदा बुजुर्ग किस्सा मुख्तसर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला या हन्नानु या मन्नान या रऊफु या रहमान या हन्नानु या मन्नान या सुब्हानु या बुरहान ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল আপনাকে আমাকে শাওয়াল মাসের তৃতীয় শুক্রবারে আল্লাহর পবিত্র ঘর মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য জুরুশরী একবার বলে আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন ইকরাম, সামিন এজাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে তার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে ধন্য করেছেন। এজন্য শুকরিয়া তান আবার বলে আলহামদুলিল্লাহ। সেই প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দুরূদ আর সালাম, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কোনো কিছুই সৃষ্টি হতো না, এমনকি আমরাও দুনিয়া আসতাম না। যেই নবীজির ছিল আমরা দুনিয়ায় এসেছি, সেই নবীজির পাক দরবারে লাখ কোটি দুরূদ ও সালাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন ইকরাম, আমরা গত জুমাবারে যেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টি আলোকে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সেই বিষয়টি ছিল আমাদের নামাজ তথা সালাত। এই সালাতের প্রাথমিক আলোচনা করেছিলাম। এই সালাত কি? একজন মানুষ মুসলমান হওয়ার পরে, ইমানদার হওয়ার পরে সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো সালাত। ইমান হলো আত্মিক বিষয়, মনের বিষয়, কিন্তু এর বাহ্যিক প্রথম নমুনাই হলো সালাত। যার মধ্যে সালাত নেই তার মধ্যে ইমানের বাহ্যিক কোনো পরিচয় আর কিছুই থাকলো না। অর্থাৎ এই জন্যই প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদাম ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম সালাত ত্যাগ করলো, সেই ব্যক্তি যেন একটি কুফরি কাজ করলো। সেই ব্যক্তি কেমন জানি কাফিরের কাজ করে ফেললো, নাউযুবিল্লাহ। তাহলে সালাত হলো মুমিন আর কাফেরের মধ্যে স্পষ্ট পার্থক্যকারী যে জিনিস, সেইটা হলো সালাত। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। সালাত হলো মুমিন এবং কাফিরের মধ্যে মাঝখানের প্রতিবন্ধক। ওইটা দিয়েই নির্ণয় কে মুমিন কে মুসলমান। কিন্তু আমরা মনে মনে অনেকেই মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের অনেকের কাছে নামাজ নেই। যদি নামাজ না থাকে, আপনি শুধু নাম কাওয়াস্তেই মুসলমান, আপনি কখনো প্রকৃত মুসলমান দাবি করতে পারেন না। আরে মুসলমান হওয়ার প্রথম কাজটাই হলো, প্রথম পরিচয়টা হলো সে নামাজ পড়বে, সে নামাজ আদায় করবে। তার নামাজ নেই, ইসলামে তার কোনো স্থান নেই। তার নামাজ নেই, সে আল্লাহর বান্দা হিসাবে তার কোনো কৃতজ্ঞতা স্বীকার হলো না। তার নামাজ নেই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা নিয়ে এসে, যে তরিকা শিক্ষা দিয়েছে, সেই তরিকার কোনো কিছুই মূলই তার কাছে নেই। কারণ এই নামাজটা হলো প্রিন্সিপাল ডিউটি, প্রধান ডিউটি। এই জন্য প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতে বয়াল ময়দানে মাশরে বিচার ফয়সালার দিনে সর্বপ্রথম একজন বান্দা বান্দিকে, শুধু আমরা না, জিন এবং ইনসানকে, জিনরাও নামাজ পড়তে হয়, জিনের উপরও নামাজ ফরজ, তাদেরকে এইভাবে হিসাব নিকাশ হবে। জিন এবং ইনসান এই উভয় জাতিকে কাল কিয়ামতে ময়দানে মাশরে সর্বপ্রথম যেই জিনিসটির হিসাব নেওয়া হবে, সেই জিনিসটির নাম হলো নামাজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি সাবালক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যত ওয়াক্ত নামাজ পাস হয়েছে, প্রত্যেক ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাখিল করতে হবে। সমস্ত ওয়াক্তের নামাজ বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আপনি এক চুল পরিমাণ অগ্রসর হতে পারবেন না। সুতরাং এই নামাজ যার ঠিক, সমস্ত ইবাদতই তার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর যার নামাজ ঠিক নেই, তার কোনো কিছুই ঠিক নেই। আমরা যখন কেউ মারা যায়,
কেউ যখন ইন্তেকাল করে, জানাজার নামাজ যখন হাজির হয়ে যায়, মুসল্লিদেরকে ইমাম সাহেব অথবা ওই ফ্যামিলির কেউ জিজ্ঞেস করেন ওই লোকটা কেমন ছিল, আমরা সবাই বলি ভালো ছিল, খুব ভালো ছিল। এই ভালোর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ, উলামায়ে কেরামগণ বলেন একজন মানুষ ভালো মানুষ ছিল, মৃত্যুর পর যদি সাক্ষ্য দিতে হয় সর্বপ্রথম যেই বিষয়টি গণ্য হবে, যেই বিষয়টি বিবেচনায় আসবে, ওই লোকটি ভালো লোক হওয়ার পিছনে, মুমিন হিসাবে ভালো মানুষ হওয়ার পিছনে, মুসলমান হিসাবে ভালো মানুষ হতে হলে সর্বপ্রথম যেই গুণটি তার মধ্যে থাকতে হবে সে হলো 5 ওয়াক্ত নামাজি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যদি ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি না হয়, দুনিয়ার তামাম ভালো কাজও করে, কোনো কিছু কাজ বাদ নেই, যাকাত দে, হজ করে, রোজা রাখে, পরোপকার করে, মা বাবার ভক্ত, দিন দরদি, ইসলামের জন্য জিহাদ করে, কুরবানি করে, কিন্তু তার মধ্যে নামাজ নেই, বলা হয়েছে ওই ব্যক্তির সবই আছে। একটি ব্যক্তির যেভাবে মাথা না থাকলে সমস্ত বডি থাকলে ওই বডির কোনো দাম নেই, যেই ব্যক্তির নামাজ নেই ওই ব্যক্তির যত রোজা থাকুক, যত হজ থাকুক, যত যাকাত থাকুক, যত দান সদকা থাকুক, যত পরোপকার থাকুক, যত কুরবানি থাকুক, কোনো কিছুই কাজে আসবে না, কারণ তার মূল নেই, আসলটা নেই। তাই যদি মৃত্যুর পর যখন আমরা বলি ভালো মানুষ ছিল, ওই মুসলমান হিসাবে ভালো মানুষ বলতে হলে সর্বপ্রথম যেই বিষয়টি গণ্য হবে সেটা হলো নামাজ। যদি ওই লোকটি নামাজ ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজি হয়, আমরা নির্দ্বিধায়, আর যদি অন্যান্য গুণ কিছু কমও থেকে থাকে তারপরেও মোটামুটি বাহ্যিক দৃষ্টিতে হলেও আমরা ওই লোককে ভালো মানুষ বলতে পারি। কিন্তু নামাজ নেই, ওই লোককে যত ভালো কাজই থাকুক না কেন কোনোভাবেই ভালো মানুষ বলার কোনো সুযোগ নেই। নামাজি হওয়ার পরেও একজন মুনাফিক হতে পারে, নামাজি হওয়ার পরেও একজন পাপী হতে পারে, কিন্তু নামাজি না কিন্তু মুমিন, নামাজি না আল্লাহর ওলি, নামাজি না বুজুর্গ, নামাজি না নেককার, এটা কখনো হতে পারে না। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে প্রায় 200 হিজরি পর্যন্ত ওই সময় কোনো মানুষ পাওয়া যেত না যে ব্যক্তি নামাজ আদায় করে না। এমনকি যারা মুনাফিক ছিল, শুধু বাহ্যিকতার জন্য না হলেও তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কারণ যদি তারা নামাজ যদি আদায় না করত সবাই তাদেরকে ইহুদি কিংবা খ্রিস্টান মনে করা শুরু করত, কারণ ওই ব্যক্তি নামাজ পড়ে না, সে তো মুমিন না, সে তো মুসলমান না, সে হয়তো খ্রিস্টান, না হয় সে হয়তো ইহুদি, না হয় সে হয়তো মজুসি, এইভাবে ধারণা করত। মানে নামাজ নেই সেই ব্যক্তি মুসলমান কল্পনাই করা যেত না। যারা ওই সময় মুনাফিক ছিল তারাও কিন্তু শুধু নামের মুসলমান এটা টিকানোর জন্য হলেও তারা কি করতো, নামাজটা তারা এই বয় ছিল যে যদি আমরা নামাজ না পড়ি তাহলে মানুষ আমাদেরকে কি মনে করবে, বিধর্মী ভাববে। আর আজকে আমরা বড় বড় আমরা ফতোয়া দেওয়া শুরু করি, খুব নেককারের বাপ নেই, খুব পরবেশীর বাপ নেই, পাক্কা মুসলমান সুফি সাহেবের বাপ নেই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমাদের ঠিক নেই। আল্লাহু আকবার। যদি আমাদের নামাজ না ঠিক থাকে কোনো কিছুই কাজে আসবে না। কাল কিয়ামতের ময়দানে মাশরে যেই ব্যক্তির সমস্ত ইবাদত ঠিক আছে শুধু নামাজ নেই, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশকরা করে বলবেন, যাও যাও, তুমি কত জিহাদ করেছো, তুমি কত দান সদকা করেছো, তুমি কত রোজা রেখেছো, তুমি মা বাবার অনুগত ছিলে, তুমি পরোপকারী ছিলে, বলো ভালো ভালো কাজ তুমি দুনিয়ায় থাকতে করেছো, যাও রে বান্দা যাও, তোমাকে বেহেশত দিয়ে দিলাম, যাও বেহেশতে গিয়ে ঢুকো। ওই ব্যক্তি খুশি হয়ে আনন্দে আহ্লাদিত হয়ে বেহেশতের দিকে দৌড়ে যাবে। বেহেশতের দিকে কপাটের সামনে দাঁড়িয়ে দেখবে বিশাল বড় একটি তালা কপাটবদ্ধ,
কপাটের মধ্যে বিশাল বড় একটি তালা ঝুলানো। তখন সে মানুষকে বলবে, ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ তো আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছেন, আমি তো জান্নাতে ঢুকবো, কিন্তু এই জান্নাতের দরওয়াজার মধ্যে এত বড় তালা, এইটা তালা খুলবো কিভাবে, এইটার চাবি কোথায়? তখন তাকে ফেরেশতারা বলবে, রে আল্লাহর বান্দা, দুনিয়ায় থাকতে ভালো ভালো কাজ করেছো, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, জান্নাত দিয়েছেন, তুমি জান্নাতের অধিকারী হয়েছো ঠিক, কিন্তু দুনিয়ায় থাকতে জান্নাতের চাবি সংগ্রহ করে নিয়ে আসতে হয়, তুমি কি তা জানো না? এই জান্নাতের চাবি, তোমার জান্নাতের চাবি তোমার দুনিয়ায় ছিল, এই আখিরাতের কোথাও জান্নাতের চাবি পাওয়া যাবে না। দুনিয়ায় থাকতে তুমি চাবি বানিয়ে আনা দরকার ছিল। বলবে দুনিয়ায় থাকতে জান্নাতের চাবি আবার কি ছিল, কিভাবে বানাবো? তখন ফেরেশতারা জানাবে ওই হাদিস, as-salatu মিফতাহুল জান্নাহ। ফেরেশতারা ডেকে বলবে, রে বান্দা, তুমি কি শুনো নাই তোমার প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বানিয়ে দিয়েছিলেন, হাদিসের ঘোষণা দিয়েছিলেন, নামাজ হলো জান্নাতের চাবি। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আসতা, তোমার কাছে অটো সেই জান্নাতের চাবি থাকতো। আর যখন তুমি অন্যান্য নেক কাজের জন্য জান্নাতবাসী হয়ে গেছো, তুমি যখন জান্নাতের দরওয়াজায় আসতে, সাথে সাথে তোমাকে দেখা মাত্র অটো সেন্সিটিভে জান্নাতের দরওয়াজাগুলি তোমার জন্য খোলা হয়ে যেত। ফেরেশতারা ইস্তিকবাল জানিয়ে, স্বাগতম জানিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিত। তোমার আর তালাও থাকতো না, তোমার জন্য কপাট বদ্ধ থাকতো না, জান্নাতের দরওয়াজাগুলি তোমার জন্য অটোমেটিক ওপেন হয়ে যেত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যত ভালো কাজই করি না কেন, আমরা যদি ভাবি নামাজ না পড়ে বেহেশতে যাব, যেতে পারেন ভাই, ঠিক, অসুবিধা নেই, কিন্তু তালাটা খুলবেন কিভাবে সেটা একটু চিন্তা করে দেখবেন। কারণ নামাজ নেই ওই ব্যক্তির জান্নাতে, কিন্তু জান্নাতে যে যাবে, কিন্তু জান্নাতে একটি তালা থাকে, ওই তালা সে জীবনে খুলতে পারবে না। সুতরাং এই দুনিয়ার সমস্ত ভালো কাজ সব কিছু আপনার বিফল হয়ে যাবে। নামাজ নেই, জান্নাতের চাবি নেই, যেতে পারলো না। এই যে একটা আফসুস, তখন বলবে, রে যারা পায়নি জান্নাতে যাওয়ার অনুমতি তারাই ভালো ছিল, যদি আমি না পাইতাম তাহলে ভালো ছিল। এই জান্নাতের অনুমতি পাইলাম, অথচ জান্নাতে ঢুকতে পারলাম না, আমার মতো দুর্ভাগা। এত বিয়াক্কল, এত বুর্বক, এত বিয়াক্কেল মানুষ কেউ হতে পারে না। কেন এই কাজটা, কেন নামাজ আদায় করলাম, কেন পড়লাম না? আমাদের সমাজে কত মানুষ আছে বলে, আমি নামাজ না পড়লে কি হবো, আমার ইমান ঠিক আছে, আমি নামাজ পড়ি না, আমার ইমান ঠিক আছে, আমি কারো ক্ষতি করি না, কারো কোনো আইলে কাঁচা আইলে পাড়া দিই না, কারো গীবত করি না, মানুষদেরকে দান সদকা করি, আমি ভালো মানুষের মতো চলি, আলহামদুলিল্লাহ আমি ভালো। আমি মনে করি ওইসব নামাজের চেয়ে আমি ভালো। ওরা নামাজ পড়ে পাপ করে, ওরা নামাজ পড়ে এই করে সেই করে, নানান ভাবে, নানান নিজেকে নেককার ভাবে, আর মনে করে অন্যান্যরা দোষী। নামাজ না পড়লেও আমি মানুষ ভালো মনে করে, নামাজ মনে হয় কোনো নফল ইবাদত, এটা পড়লে ভালো, না পড়লে কোনো অসুবিধা নেই। আরে ভাই, আপনি যত ভালো কাজই করেন না কেন, কোনো ভালো কাজে আপনার কোনো কাজে আসবে না। নামাজ পড়তে হবে। আপনি মনে করছেন মিথ্যা কথা পাপ, আপনি মনে করছেন সুদ খাওয়া পাপ, আপনি মনে করছেন জিনা করা পাপ, তার চেয়েও সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরিকের পরে, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ থেকে কোনো একটি ওয়াক্তের নামাজকে কাজা করা। নামাজ কাজা করার কি ভয়াবহ শাস্তি! প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে দেখলেন নামাজ ত্যাগকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কঠিন কঠিন শাস্তির মধ্যে রেখে দিয়েছেন। নামাজ ত্যাগকারী ব্যক্তি, যাদের মাথায় নামাজের কোনো চিন্তাই ছিল না, দুনিয়ার কাম কাজ নিয়ে, তামাম ধরনের অন্যান্য জিনিস নিয়ে তারা ব্যস্ত ছিল, নামাজের কথা মাথায় আসেনি, নামাজ আদায়ের কথা তারা চিন্তা করেনি,
ওই সমস্ত ব্যক্তির মাথাকে পাথরের উপর রেখে হাতুড়ি দিয়ে ফেরেশতারা, জাহান্নামের হাতুড়ি দিয়ে ফেরেশতারা আঙ্গার হাতুড়ি দিয়ে সেই মাথাকে চূর্ণ বিচূর্ণ করছেন। যে তোমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছিলেন, ব্রেন দিয়েছিলেন, আল্লাহর হুকুম ছিল, নবীজির আদেশ ছিল, তোমাদের উপর প্রধান কর্তব্য ছিল তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিন্তু দুনিয়ার মধ্যে তোমরা নামাজ থেকে গাফিল ছিলে, নামাজের কথা তোমাদের স্মরণে ছিল না, তোমরা আরামের ঘুম যাচ্ছিলে, ফজর কোন দিকে হয়েছে খবর নাই, সূর্য উঠে গেছে খবর নাই, ওঠার পরেও কাজা নামাজ আদায় করারও খবর নাই, নিজেকে একটি পাপীও বোধ করো নাই, আমি আল্লাহর একটা হুকুমকে অমান্য করেছি, ত্যাগ করেছি, নিজেকে কখনো পাপীও ভাবো নাই। আজকে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এসেছো, এই নামাজের হিসাব না দিয়ে তোমার কোনো রক্ষা নাই। যতদিন পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত নামাজের হিসাবে শাস্তি তোমার প্রাপ্য না হবে, শাস্তি প্রাপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুক্ত হবে না। বলা হয়েছে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করার জন্য 88 হুকবা ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কোন বর্ণনায় এই 80 হুকবা সমান 1,88,000 বছর একজন মানুষকে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়ার জন্য আযাবের মধ্যে জাহান্নামে লিপ্ত থাকতে হবে। আল্লাহু আকবার। সুতরাং নামাজ না পড়া কত বড় অপরাধ, এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না। আমরা মনে করি নামাজ পড়লাম না, তাতে কি হইল, পড়লে ভালো মানুষ নামাজি বলে, পড়লাম না, মাঝে মধ্যে বলে অনেকে না আলহামদুলিল্লাহ নামাজটা মাঝে মধ্যে পড়ি, আল্লাহ সাহেব হুজুর নামাজটা মাঝে মধ্যে পড়ি, মনে হয় যে উনার ফুর্তির একটা জিনিস, মন বলছে তাই করেন। আর কিছু এটা যে আল্লাহর আদেশ পার্মানেন্ট আছে, এটাতে ফরজে আইন, প্রত্যেকটা মুসলিম নারী যারা সাবালক হবে তাদের উপর নামাজ পড়া ফরজে আইন। নামাজ না পড়া পর্যন্ত তার উপরে আল্লাহর ফেরেশতারা গোটা আসমান জমিনে সবকিছু তার উপর অভিশাপ দেয়। কারণ ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আসমান আর জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টি আছে, মানুষ আর ইনসান ছাড়া যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতেরা আসমান আর জমিনের প্রত্যেকটি মাখলুকাত ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালাত আদায় করে, নামাজ আদায় করে। শুধু মানুষ আর জিন তাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন, তারপরেও সঠিকভাবে নামাজ আদায় করে না। আপনারা বলবেন আসমান আর জমিনে যা কিছু আছে তারা কিভাবে নামাজ আদায় করে? যেমন গাছ বৃক্ষ আছে তারা কিভাবে নামাজ আদায় করে, চন্দ্র সূর্য আছে তারা কিভাবে নামাজ আদায় করে। আপনারা বলবেন জঙ্গলের প্রাণীরা কিভাবে নামাজ আদায় করে, সমুদ্রের মাছেরা কিভাবে নামাজ আদায় করে, এটা তো হতেই পারে না। কিন্তু না না ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা মাখলুক আল্লাহর নামাজের মধ্যে রত, আল্লাহর কাছে সিজদায় অবনত। নামাজের অর্থ বিভিন্ন অর্থে নামাজ ব্যবহৃত, নামাজ বিভিন্ন ভাবে, নামাজের আসল অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির তথা স্মরণ। এই স্মরণের বিভিন্ন ধরন হতে পারে, যেমন পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, বাইতুল মামুরে গিয়ে দেখেন বাইতুল মামুরের মধ্যে পার্মানেন্ট কিছু ফেরেশতারা ইবাদতের মধ্যে রত, আর বাকি সমস্ত ফেরেশতারা 70,000 করে এক এক দিন তাওয়াফ করে ইবাদত করে চলে যাচ্ছে। পরের দিন আরেক 70,000, পরের দিন আরেক 70,000, এমনি করে আসমানি কাবা বাইতুল মামুরে কিয়ামতের আগ পর্যন্ত ইবাদত চলতেই থাকবে, নামাজ চলতেই থাকবে। আর একদল ফেরেশতারা কন্টিনিউসলি বাইতুল মামুরের মধ্যে ইবাদতের মধ্যে রত। তাদের ইবাদতের ধরন কি?
পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই বাইতুল মামুরের মধ্যে কিছু সংখ্যক ফেরেশতারা নামাজের মধ্যে আমরা তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে নামাজ আদায় করি। নামাজের মধ্যে প্রথম স্টেপ হলো আমরা দাঁড়িয়ে থেকে সূরা পাঠ করি, কোরআন থেকে তিলাওয়াত করি। তেমনি ভাবে সেই বাইতুল মামুরের মধ্যে কিছু ফেরেশতারা তাদের সৃষ্টির পর থেকে নিয়ে এই পর্যন্ত নামাজের প্রথম স্টেপ দাঁড়ানো অবস্থাতেই নামাজ আদায় করে যাচ্ছেন। কিয়ামত হয়ে যাবে, তারপরেও তারা রুকুর মধ্যে যাবেন না, ওইভাবে দাঁড়ানো অবস্থাতেই তাদের জীবন পার করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেক গ্রুপের ফেরেশতারা রয়েছেন যারা কি করেন, নামাজের দ্বিতীয় স্টেপ যেটা হলো রুকু করা, তারা সৃষ্টির পর থেকে এইভাবে বাইতুল মামুরের মধ্যে রুকু অবস্থায় রত আছেন। কিয়ামতের আগ পর্যন্ত তারা রুকুর মধ্যে এভাবে কাটিয়ে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর ফেরেশতারা আছেন যারা নামাজের আরেকটা স্টেপ সেটা হলো সিজদা করা। এই সিজদা অবস্থাতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামাজে বাইতুল মামুরের মধ্যে রত আছেন। কিয়ামত পর্যন্ত সিজদায় পরে থেকে তারা নামাজ আদায় করে যাবেন, সিজদা থেকে মাথা উঠাবেন না। আরেক গ্রুপের ফেরেশতারা আছেন নামাজের মধ্যে পরবর্তী আরেকটা স্টেপ, এক সিজদার পরে দুই সিজদার মাঝখানে অথবা প্রথম বৈঠক শেষ বৈঠকে বসে বসে জলসা করে নামাজের হক আদায় করা, নামাজের স্টেপ আদায় করা। তেমনি ভাবে ফেরেশতাদের একটি দল সেই বাইতুল মামুরের মধ্যে বসে বসে জলসা অবস্থায় নামাজ আদায় করতেছেন। তারা রুকুও করবেন না, তারা সিজদাও দিবেন না, তারা দাঁড়াবেন না। নামাজে সালামের আগে যেভাবে বসে থাকেন সেইভাবে বসেই তাসবিহ তাহলিল করে যাচ্ছে। কিয়ামতের আগ পর্যন্ত তারা ভাবে নামাজ আদায় করতেই থাকবেন। মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণা দিয়েছেন, আল্লাহর तमाम মাখলুকাত আল্লাহর ইবাদতের মধ্যে রত। মানুষ ইনসান ব্যতীত, মানুষ এবং জিন ব্যতীত तमाम মাখলুকাত তারাও তেমনি ভাবে ইবাদতে রত, তবে তাদের ধরনটা একটু ভিন্ন। তারা কিভাবে নামাজ আদায় করে, ফেরেশতাদের একটি গ্রুপ যেভাবে শুধুমাত্র নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বেঁধে দাঁড়িয়ে নামাজ আদায় করে যাচ্ছে, তেমনি ভাবে তাকিয়ে দেখুন জগতের সমস্ত বৃক্ষরাজিরা, যতগুলা গাছপালা আছে, তারা সর্বাবস্থায় কন্টিনিউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামাজের প্রথম স্টেপ তারা দাঁড়িয়ে কিয়ামতের আগ পর্যন্ত নামাজ পড়েই যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবং তাদের বাসায় আল্লাহর গুণ কীর্তন, আল্লাহর তাসবিহ তাহলিল করে। তারপরের যে স্টেপ নামাজের মধ্যে, পরের স্টেপ কি আমরা জানি, আমরা রুকু করি। এমনি ভাবে আপনি চিন্তা করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে এত সুন্দর একটি সৃষ্টি, আল্লাহর প্রাণীকুল, জীব বৈচিত্র্য প্রাণীকুলকে এমন ভাবে সৃষ্টি করেছেন, বিশেষ করে চতুষ্পদ জন্তু যারা আছে তাদেরকে রুকু অবস্থায় সৃষ্টি করেছেন। গরুকে কোন অবস্থায় সৃষ্টি করেছেন? রুকু অবস্থায় সৃষ্টি করেছেন। কুকুরকে কোন অবস্থায় সৃষ্টি করেছেন? দেখুন চিন্তা করে, কুকুরকে রুকু অবস্থায় সৃষ্টি করেছেন। বিড়ালকে কোন অবস্থায় সৃষ্টি করেছেন? রুকু অবস্থায় সৃষ্টি করেছেন। হাতিকে কোন অবস্থায় সৃষ্টি করেছেন? রুকু অবস্থায় সৃষ্টি করেছেন। ঘোড়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুকু অবস্থায় সৃষ্টি করেছেন। জেব্রা, জিরাফ, হরিণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুকু অবস্থায় সৃষ্টি করেছেন কিনা? তেমনি ভাবে কিয়ামতের আগ পর্যন্ত এই সমস্ত প্রাণীকুলরা নামাজের দ্বিতীয় স্টেপ তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আসমানি কাবা বাইতুল মামুরে যেভাবে এক গ্রুপ ফেরেশতারা রুকু অবস্থায় জীবন কাটিয়ে দিচ্ছেন, প্রাণীকুলের এই প্রাণীরা, চতুষ্পদ জন্তুরাও সারা জীবন একটি গরু, সারা জীবন একটি ছাগল, সারা জীবন একটি মেষ, সারা জীবন একটি হরিণ, সারা জীবন একটি জেব্রা, জিরাফ তারা রুকুর মধ্যে কাটিয়ে দিবে, কোনদিন মানুষের মতো দাঁড়াবে না। এই রুকু অবস্থাতেই আল্লাহ সেই নামাজে গোটা জীবনই তাদের বের করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
তারপরের অবস্থা কি? তারপরের স্টেপ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি কাবা বাইতুল মামুনের মধ্যে কিছু ফেরেশতারা সিজদা অবস্থায় কাটিয়ে দিচ্ছেন। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে কিছু মাখলুক সৃষ্টি করেছেন যারা সর্বাবস্থায় সিজদার মধ্যে রত, কিন্তু আমরা বুঝতে পাই না। গোটা জীবন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিজদায় কাটিয়ে দিবে, সিজদা অবস্থায় নামাজ পড়েই যাবে কিয়ামতের আগ পর্যন্ত, ধ্বংস হওয়ার আগ পর্যন্ত সিজদার মধ্যেই তারা কাটিয়ে দেবে। চিন্তা করে দেখুন, সরীসৃপ যত প্রাণী আছে যারা পেটের উপর ভর দিয়ে চলে, সেই কুমির, সেই সাপ, সেই মাছ, এগুলা কোন অবস্থায় আছে? বিশাল বড় প্রাণী, সবচেয়ে বড় প্রাণী তিমি, নীল তিমি, সেটা কোন অবস্থায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিজদায় রত আছে। গোটা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামাজে তথা সিজদার মধ্যে কাটিয়ে দিবে। এমনি ভাবে বলা হয়, সাগরের মধ্যে যেই সমস্ত প্রাণী আছে, স্থলের থেকে অন্তত 4-5 গুণ বেশি প্রাণী সেই জলের মধ্যে আছে, আর জলের অধিকাংশ প্রাণীরাই সিজদা অবস্থায় রয়েছে। গোটা জীবন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালাত তথা সিজদার মধ্যেই কাটিয়ে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন আসবে যে দাঁড়ানো অবস্থায় পেলাম, রুকু অবস্থায় পেলাম, সেজদা অবস্থায় পেলাম, তারপরে যে পজিশন নামাজের মধ্যে বসা অবস্থা, জলসা অবস্থা, মনে হয় এই শ্রেণীর কোনো প্রাণী তথা মাখলুক মনে হয় নেই, আছে কিনা? ব্যাং সহ এই ধরনের আপনারা স্বাভাবিকভাবে একটি জিনিস আমরা দেখতে পাই, ব্যাং। এই ব্যাংটা কিন্তু এই ব্যাং সহ বেশ কিছু প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সারা গোটা জীবন সেই জলসা অবস্থায় কাটিয়ে দিবে। পেঙ্গুইন কোন অবস্থার মধ্যে আছে? এই রুকু অবস্থার মধ্যে আছে। ব্যাং কোন অবস্থায় আছে? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রুকু অবস্থার মধ্যে আছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক প্রাণী সৃষ্টি করেছেন যারা গোটা জীবন সেই জলসা অবস্থায়, বসা অবস্থায়, নামাজের ওই স্টেপের মধ্যেই কাটিয়ে দিবে, অন্যভাবে আর হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু। এখানে ইয়াসজুদু সিজদা করা মানে হলো ইয়াসজুদু আয় সালাত, অর্থাৎ নামাজ অবস্থায় গোটা জীবন সমস্ত মাখলুকাত কাটিয়ে দিবে। অথচ মানুষ আর জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং তাদের হিসাব নিবেন, অন্যদের হিসাব নিবেন না। তারপরেও তারা ইবাদত করে যাচ্ছে, নামাজ আদায় করে যাচ্ছে গোটা জীবন। আমাদের হিসাব নেওয়া হবে, আমাদের জান্নাত জাহান্নাম আছে, তারপরেও আমরা গাফিল, নামাজ সঠিক মতো আদায় করি না। কত মানুষ বলে আমি নামাজ না পড়লে কি হবো, আমার ঈমান ঠিক আছে। আরে ভাই, যে ঈমান মুয়াজ্জিনের আযান শোনার পরে তোমাকে নামাজে নিয়ে আসতে পারেনি, জুমার সালাতের আযান শোনার পরেও যে ঈমান তোমাকে মসজিদে নিয়ে আসতে পারেনি, এই ঈমান তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে না। যে ঈমান তোমাকে মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ধ্বনি শোনার পরেও তোমাকে জায়নামাজে দাঁড় করাতে পারেনি, তোমাকে আল্লাহমুখী করতে পারেনি, এই ঈমান কখনো কাল কিয়ামতে ময়দানে মাশরে জাহান্নামের বিশাল বিশাল বিষধর সর্পের চুবল থেকে তোমাকে কখনো রক্ষা করতে পারবে না। এই ঈমান এত দুর্বল ঈমান, তুমি শুধু মুখেই বলতে পারবে মুসলমান, বাস্তবে মুসলমানের কোনো কিছুই তোমার মধ্যে নেই। অনেকে মনে করে আমি তো মনে মনে ঈমানদার, আমি তো মন আমার ঠিক আছে, আমি ইবাদত না করলেই চলবে। ভালো কথা, আপনি মনে 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 করলেন আমি তো একজন কৃষক, আমি মনে মনে জমিনের মধ্যে বীজ বপন করলাম, জমিনের মধ্যে চাষ করলাম, জমিনের মধ্যে ফসল
ফলালাম, বাস্তবে আমি কৃষি দপ্তর থেকে বীজও নিয়ে যাইনি, হাল চাষও করিনি, জমিনের মধ্যেও লাগাইনি, পরিচর্যাও করিনি, কিন্তু বৈশাখ মাসের মধ্যে কোনো কিছু না করে শুধু মনে মনে নিয়ত করলাম, মনে মনে ভাবলাম যে আমি তো চাষ করব, আমি তো ফসল ফলাবো, আমি তো ধান কাটবো, আর যদি আমি ওই জমিনে গিয়ে বৈশাখ মাসে ধান কাটার জন্য যাই, গিয়ে কি একটি সরাও ধান দেখতে পাবো? কখনো না, কখনো না। এটা পাগলামি ছাড়া কিছু না। আপনি যদি মনে 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 করেন আমি তো ইমানদার, আমার মন ঠিক আছে, আমি বেহেশতে যাব, সেটা কখনো না। ইমানদার যদি হয়ে থাকেন, ইমানের পরিচয় হলো আল্লাহকে ভয় করবেন, আল্লাহর সেই আহ্বান শুনে আপনি আল্লাহর ঘর মসজিদে আসবেন, অথবা উজোর থাকলে গড়েই হোক, যেই হালতে হোক, হর হালতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে লুটিয়ে পড়বেন। আর যদি কোনো কারণবশত কোনোভাবে মিস্টেক হয়ে যায়, যখন নামাজ পড়ার উপযুক্ত পরিবেশ হবে, আল্লাহর কাছে কায়মানুবাক্যে রুনাজারি করবেন, হাজারি করবেন, আর বলবেন আয় আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ সময় মতো নামাজ আদায় করতে পারিনি, আমাকে মাফ করো। আপনি যদি মাফ না করে, আমি কাল কিয়ামতের ময়দানে মাশরে কি হিসাব দিব? 1,88,000 বছর কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবো মাবুদ, তা পারবো না রে মাবুদ, আমাকে মাফ করে দাও। আমি কাজা নামাজটুকু আদায় করলাম। কবি নজরুল ইসলাম কত সুন্দরভাবে তিনি কবিতা লেখেন, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। এভাবে আমাদের প্রত্যেকের নামাজের ব্যাপারে ওয়াকিফাল থাকতে হবে, নামাজ পড়তে হবে, নামাজিদেরকে ভালোবাসতে হবে, নামাজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। এটাই হলো আমাদের জীবনের লক্ষ্য বানিয়ে নিতে হবে। এই নামাজের কত ফজিলত! সেই এস ওয়াজেদ আলী তিনি যখন নামাজ পর্যন্ত লিখেছিলেন, তখন বলেছিলেন, হিল্লুলে হিল্লুলে থাকিয়া থাকিয়া রহিয়া রহিয়া ডাকিয়া যায়, কি যেন এক শূন্যতা আমার মধ্যে বিরাজ করে, কি যেন এক শূন্যতা, কি যেন এক অশান্তি। নামাজ না পড়লে আপনার মনের মধ্যে অশান্তি তৈরি হয়ে যাবে, আপনার মনের মধ্যে একটি জ্বালাতন তৈরি হয়ে যাবে, একটা অশান্তি, অতৃপ্তি, শূন্যতা বিরাজ করবে। আপনি যেন নামাজ না পড়া পর্যন্ত শান্তি পাবেন না। যখন কাজা নামাজ আদায় করেও হলেও যখন আপনি নামাজটা আদায় করবেন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন, তখন আপনার হৃদয়ে শান্তি অনুভব করবেন। নামাজ না পড়ে যেন আপনার বাতটা হজম না হয়, এইভাবে যদি হতে পারি আমরা, তাহলে এই নামাজ কাল কিয়ামতে ময়দানে মাশরে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, কিছু আলোচনা করলাম, এর মধ্যে যত ভুল ত্রুটি বেয়াদবি হয়েছে নিজ গুণে মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, আমাদের মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও, আমাদের সন্তান সন্ততিদেরকে নামাজি বানিয়ে দাও, আমাদের পাড়া পড়শিদেরকে নামাজি বানিয়ে দাও, গোটা বিশ্বের মুমিন মুসলমানদেরকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ নামাজের শিক্ষা অনুযায়ী আমাদের গোটা জীবন পরিচালনা করার তৌফিক দান ফরমাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।